হেরান নগরের বাদশা এহিয়াহুনি ইমাম হুসাইনের ভক্ত, কিন্তু কমজোর, সোগে সাপাতে আছে, চোখের পানিতে বুক ভাসায়। ইমাম হুসাইনকে যেদিনে শহীদ করেছে সেদিন থেকে নিয়ে ৩-৪ দিন হয়ে গেল খাবার খায়নি। আর দল বলেরাও সবাই হুসাইন ভক্ত, চোখের পানিতে বুক ভাসায়, খাবার খায়নি। আমরা হুসাইনের সার মোবারককে নেব রে, নিয়ে আমরা মদিনায় পাঠিয়ে দেব। এই নাপাক মানুষদের হাত থেকে সার মোবারককে ছিনিয়ে নেব। এই মনের মধ্যে আজ্ঞা নিয়ে হেরান নগরের বাদশা এহিয়াহুনি রাস্তায় দাঁড়িয়ে গেছে দল বল লস্করকে নিয়ে। এদিকে সীমার নামা হারাম গাদ্দারেরা ইমাম হুসাইনের সার মোবারককে মাথায় নিয়ে এক পা দুপা করতে করতে যাই। আল্লাহু আকবার। যখন যেতে যেতে লাগলো, ডাঙ্গানা করাই ঢোলে আওয়াজ দিতে লাগলো। এহিয়াহুনি বাদশা সামনে দাঁড়িয়ে গেল। কে গো? বলে আমরা দামেস্কে যাচ্ছি। পথছাড় কে তোমরা? বলে আমাদের দেশ, আমাদের এখানকার বাদশা। আমাদের এই দেশের বাদশার হুকুম, এই দেশের ভেতর দিয়ে কোনো কাটা সার যাবে না। সারকে আমাদের কাছে হাজির করাতে হবে। না না, আমরা হাজির করাবো না। কেন করাবা না? বাদশার ওয়াটারিয়ে মস্তক মোবারকের রাস্তা দিয়ে পার হবে না, আমাদের কাছে জমা করতে হবে। না, আমি জমা করতে পারি না। কথাবার্তা চলছে, রাস্তা ছাড়বা কিনা? হেরান নগরের বাদশা এহিয়াহুনি বলছে না, আমি যেতে দেব না। আমরা হুসাইন ভক্ত, আমাদের মনের বিশ্বাস, আমরা হুসাইনের হাতে বাইয়াত গ্রহণ করতাম। কিন্তু তোমরা নামাক হারাম গাদ্দার বেওয়াফা মানুষ, ধোঁকাবাজ, ইমাম হুসাইনকে তোমরা শহীদ করে দিয়েছো। আমরা যতক্ষণ অবধি আমরা ইমাম হুসাইনের জবান থেকে কলমার দাওয়াত না পাই, ততক্ষণ অবধি কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। খোদার হুকুম হয়ে গেল। ইমাম হুসাইনের কাটাসার থেকে আওয়াজ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেরান নগরের বহু সংখ্যক লস্করেরা যারা যে হুসাইন ভক্ত ছিল এবং এহিয়াহুনি বাদশা সহ অনেকে কলমা পড়ে নিলেন। আল্লাহু আকবার। দিল ঠান্ডা হয়ে গেল, মনের মধ্যে ভাব জাগলো, না না না, আমরা হুসাইনের সার মোবারককে আটকাবো। আমরা সার মোবারক আটকে নিয়ে মদিনায় রওনা দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন যেতে দিতে চাইল না, বিরাদার এহিয়াহুনি বাদশার সঙ্গে সীমার নামা হারাম বীর পাহলওয়ান নেতা যুদ্ধে লিপ্ত হয়ে গেল। বিশাল বড় যুদ্ধ চলতে লাগলো। বিরাদার বন্ধুগণ, যুদ্ধ চলতে আছে, সারা রাত যুদ্ধ চলতে চলতে সীমার দেখছে আমার দলবলের কিছু মানুষ মারা গেছে। আল্লাহু আকবার। এহিয়াহুনি বাদশাও দেখছে আমার দলবলের কিছু মানুষ মারা গেছে। কি করা যায়? বিরাদার কেউ কাউরি চাইতে কম নাই। সকাল হয়ে গেল। বিরাদার সারা রাত যুদ্ধ চলতে চলতে হযরত জাইনাল আবেদিন আওয়াজ দিলেন, শোনো গো ও হেরান নগরের বাদশা এহিয়াহুনি, তুমি সবর করো, সবর করো। আমি আওলাদে হুসাইন বলছি, আমার নাম জাইনাল আবেদিন, আমার বয়স 2.5 বছর। তোমার মায়েরা বোনেরা সবাই ভুকা আছে, খাবার খাইনি, আমিও খাবার খাইনি। কখন পৌঁছাবো দামেস্কে? আমার বাপের মুখে শুনেছি রাস্তায় কেউ আটকাতে পারবে না, অনেক যুদ্ধ জিহাদ হয়ে যাবে, কিন্তু আটকাতে পারবে না। শোনো রে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবর করো, আমাদের রাস্তা ছেড়ে দাও, যেতে দাও দামেস্কে। দেখি এরা কি করে আমার বাপের সার মোবারককে নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আওয়াজ দিলেন এহিয়াহুনিকে, এহিয়াহুনি কাতর সরে জাইনাল আবেদিনের কথা শুনে যেমন অজ্ঞানের মতো হয়ে যায়। হায়রে হুসাইনের আওলাদ, কেমন আওলাদ সবর ধরে আছে। আজকাল কাউরি আওলাদ হলে তো বললাম বারসা পিস্তল নিয়ে বেরিয়ে যেত।
না না, হুসাইনের আওলাদ দেখো বাপের কথাই তাকিয়ে আছে। সবাই ভোকা। এহুনি বাদশার চোখ দিয়ে পানি বইতে লাগলো। কেমন এরা গো নিষ্ঠুর পাষাণেরা ইমাম হুসাইনের দলবলকে কষ্ট দেয়, কিন্তু তারা তো কষ্ট স্বীকার করছে। আবার তারা সবর ধরে আছে, মুখের মধ্যে জবান আল্লাহ না 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 বলে আওয়াজ দিচ্ছে। আল্লাহু আকবার। এহুনি বাদশা বেহুশ হতে লাগলো। পেরাদার দলবলেরা সবাই দাঁড়িয়ে থাকলো। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। সীমার দেখছে অবস্থা ডেঞ্জার। অনেক লম্বা ঘটনা ছোটে দিলাম বেরাদার বন্ধুগণ। এই সমস্ত যুদ্ধ জিহাদ ময়দান থেকে পেরিয়ে এবার হেরানগর পেরিয়ে এক পা দু পা করতে করতে যেতে লাগলো। সারা দিন চলতে আছে। এবার আল্লাহু আকবার। এর পরের দিনেই গিয়ে পৌঁছে যাবে আপনার দামেস্কে। আল্লাহু আকবার। সারা দিন চলতে 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 প্রখর রৌদ্র তাপ আর চলতে পারে না। কিছু দূর গিয়ে বসেছে। হযরত জাইনাল আবেদিন বলছে, রে নিষ্ঠুর পাপী, এই রকম ভাবে আমাদের শায়েস্তা করছো, মেহমান বলে ডেকে আমাদেরকে দেখ কি রকম ব্যবহার করছো। এত কষ্ট জ্বালা দুর্যন্ত্রণা এই সমস্ত কি রকম করে আমরা সহ্য করতে পারি? শোনো রে, আল্লাহ পাক আমাদের সবর দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে ধিক্কার জানাই, কেউ কোনো জবাব দেয় না। রাস্তা দিয়ে যখন যাই গো, এমত অবস্থায় একদল মানুষকে দেখতে পাই যেন ঝাঁক দিয়ে যাচ্ছে মদিনার দিকে। আরেক দল মানুষকে দেখছে যেন মদিনার দিকে যায়। এক অপর দলকে দেখে কেউ কাউকে জিজ্ঞাসা করে না, কে তোমরা, কোথায় বাড়ি, কেউ কাউকে বলে না। রাস্তা দিয়ে যাচ্ছে, একদল মানুষ আসছে, 40-50 জন দল নিয়ে চলল মদিনার দিকে। রাস্তা দিয়ে যাচ্ছে, এই সাইডে বাম সাইডে তারা যায়, ডান সাইডে তারা আসছে। এরা কে? কেউ বলতে পারছে না। কোথায় বাড়ি? কোনো জবাব নাই। আল্লাহর হুকুমে হযরত আলী এক দেশে গিয়েছিলেন। আল্লাহর হুকুম, ইসলাম প্রচার করার জন্য। আলী যখন গিয়ে পৌঁছে গেলেন, এক এক দেশে গিয়ে কলমা পড়াবে। কেমনি পড়াবে? খোদার হুকুম হলো, আলী রে বিবাহ করো। গিয়ে বিবাহ করলো, আওলাদ পয়দা হলো, বংশবৃদ্ধি হলো, সবাইকে কলমা পড়ায় ইসলামের তাগাদ দিতে লাগলো। এই রকম করে এক এক দেশে গিয়ে হযরত আলী 40 দেশে গিয়ে ফাতেমা ইন্তেকালের পরে 40 খানা বিবাহ হয়েছিল। রাইটার লিখে, অন্য রাইটার লিখে না 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 এতগুলা বিবাহ হয়নি, বহু সংখ্যক বিবাহ হয়েছিল। তবে যাই হোক, যতগুলা বিবাহ হয়েছিল খোদার হুকুমে ইসলামের জন্য এক এক জায়গাতে এক এক আওলাদকে বলেছিল, শোনো রে, তোমরা যদি পারো ইমাম হুসাইনের কাছে গিয়ে বাইয়াত হয়ে যাও। ইমাম হুসাইন মদিনাতে থাকবে। এক একজনকে এক একটা নমুনা দিয়েছিলেন। এক রাইটার লিখেছে, কাউকে একটা কাপড় দিয়েছিল, বলেছিল এই কাপড় যেদিন লাল হয়ে যাবে বুঝে নিও হুসাইন আর দুনিয়াতে নাই। কাউকে মাটি দিয়েছিল, দেখবা এই মাটি যদি লাল হয়ে যায় বুঝে নিও আর হুসাইন দুনিয়াতে নাই। কাউকে পানি দিয়েছিল, বলেছিল এই পানি যদি রক্তের কিনার হয়ে যায় বুঝে নিও হুসাইন আর দুনিয়াতে নাই। এক এক দলকে এক এক নিশান দিয়েছিলেন নিজের নিজের আওলাদকে। এই সমস্ত আওলাদেরা আজ যাব, কাল যাব, পরশু যাব, 1 বছর পর করে করে মদিনা যেতে পারেনি। হঠাৎ করে মুহররমের চাঁদ, নীল আকাশ লাল হয়ে গেছে। তাই লেখক বলে, নীলি আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ।
নীলিয়া আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হইলে নানা উম্মতের কারণ। 150 খানা চিঠি দিয়া ওই কুফাটাকে ধোঁকা দিয়া আবার তারাই শহীদ করে গিয়া, আবার তারাই শহীদ করে গিয়া। এই তো কাফির গোচরণ, নীলিয়া আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। এ জিদেরা ধীরে ধীরে ইমামের তীর মারে, জিদেরা ধীরে ধীরে ইমামের তীর মারে। ইমাম হুসেন কাতর সারে, ইমাম হুসেন কাতর সারে, নানাকে করেন শরণ। নীলিয়া আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। এ বিরাদার বন্ধুগণ, যখন এক একটা দলে এক এক দশ থেকে হযরত আলীর আওলাদেরা চলতে লাগলো, এদিকে ইমাম হুসাইনের সরকে নিয়ে যাচ্ছে, কেউ কাউকে চিনে না। হযরত আলীর আওলাদেরা বলে, যদি আমরা আগে জানতাম এটাই আমার হুসাইনের সরকে নিয়ে যাচ্ছে, আমরা রাস্তায় ঘেরাও করে সর ছিনিয়ে নিতাম, আমার ভাইদের দলকে উদ্ধার করে নিতাম। কিন্তু না না, আমাদের উদ্দেশ্য ছিল মদিনা যেতে হবে। আল্লাহু আকবার। 40টা দেশের 40 দল, 100 150 200 500 সমস্ত দল বল নিয়ে এক এক করে কিতাবে এসেছে। ইউসুফ নামে এক দল, আল্লাহু আকবার, ইয়াকুবের আরেক দল, আল্লাহু আকবার, হানিফ পহলওয়ানের এক দল, আল্লাহু আকবার, মুমতাজ আলীর এক দল, আল্লাহু আকবার, নাস্তারের এক দল। এই রকম করে করে মুসা সানির আরেক দল, এই রকম করে এক একটা দল এক এক দেশ থেকে আসতে লাগলো মদিনার দিকে। আল্লাহু আকবার। সবাই নিজের নিজের ঘরে দেখেছিল কাপড় লাল হয়ে গেছে, মাটি লাল, পানি লাল, হয়তো আর হুসাইন জিন্দা নাই, চল মদিনাতে গিয়ে দেখা করি। বিরাদার এক দল অপর দলকে চিনে না, এই দলগুলা কে? হযরত আলীর আওলাদেরা। এই বিরাদার বন্ধুগণ, যখন মদিনার মুখে পৌঁছে গেল, খবর শুনতে পেয়েছে হুসাইন আর জিন্দা না। সুবরা বেটি চোখের পানিতে বুক বাসায়, হানিফ পাহলওয়ান নেতা ওই সুবরা বাতিজিকে কোলের মধ্যে নিয়ে কারবালার প্রান্তরে চলতে লাগলো। কিতাবে এসেছে বিরাদার, এক পা দু পা করতে করতে মুহররমের 12 তারিখের রাত কারবালা প্রান্তরে পৌঁছে গেল। সুবরার আরেকটা নাম ছিল ফাতেমা। আল্লাহু আকবার। যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছে, 3 থেকে 3.5 বছর বয়স, কেউ লিখেছে 13 বছরের মেয়ে, কথা বলতে পারছে গো। আল্লাহু আকবার। মেয়েটা বাবা বলে কেঁদে যায় কারবালার প্রান্তরে। হাজার হাজার মানুষের কাটা সার বদন পড়ে আছে, ফাঁকা ময়দানে কাউরি কিনার পায় না। মেয়েটা একাই আব্বা আব্বা বলে ডাক দেয়। আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ গো, যদি তুমি একটু অর্ডার দাও, আমরা গিয়ে ওই সবরাকে তুলে নিয়ে আসবো। আমার আল্লাহ বলে, না না ফেরেশতারা না। আল্লাহু আকবার। শত শত মানুষ কারবালার মধ্যে খোঁজাখুঁজি করে, কিন্তু
কেউ তো চিনে না হুসাইনের স্যার হুসাইনের বডি এক এক দেশের এক একটা দল কেউ কোনোদিন হুসাইনকে দেখেনি শুধুমাত্র ফাতেমাকেই মালুম আছে আমার আব্বা জান কই আব্বা আব্বা বলে চোখের পানিতে বুক ভাসায়া কারবালার প্রান্তরে কেঁদে যাচ্ছে কই গো আব্বা আমি তোমার বেটি সুবরা আমাকে রেখে এসেছিলাম মদিনার বুকে আমার দেখ জ্বর সর্দি সব ছুটে গিয়েছে আব্বা গো আমি তোমার বেটি এসেছি কোথায় তুমি আছো আব্বা জিন্দা থাকলেই তো ডাক দেবে না মেয়েটার কান্না দেখে অন্যান্য দলের মানুষেরাও কেঁদে যাচ্ছে কেঁদো না বেটে কেঁদো না আমরা আছি কেঁদো না ফাতেমা কেঁদে যায় আমার আব্বা নিষ্ঠুর পাপীরা মেরে ফেলেছে আল্লাহু আকবার কেটে দিয়েছে আমার বিশ্বাস বাপকে দেখবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সমস্ত কথাবার্তা বলতে না বলতেই লম্বা ঘটনা শটে দিলাম ওই সুবরা যখন হাউমাউ করে কাঁদে গো আল্লাহ পাকের হুকুম হয়ে যায় ইমাম হুসাইনের কাটা বডি পড়েছিল ওই বডি থেকে হাত দিয়ে ইশারা করে সুবরা আমি তোমার আব্বা এখানে আছি সুবরা যখন হাতের ইশারা দেখতে পায় হাজার হাজার লোকের বডি লহুলাহান কিন্তু চকচক করে পূর্ণিমার চাঁদ হাত ইশারা মারছে সুবরা আরো কাঁদতে লাগলো চাচা গো ওই যে আমার আব্বার হাত দেখা যাচ্ছে ওটাই বুঝি আব্বা রয়েছে চলো গিয়ে দেখি এক পা দুপা করতে করতে পাশে গিয়ে দাঁড়ালো যখন পাশে গিয়ে পৌঁছে গেল গিয়ে দেখছে সত্যি তো আমার সোনার পুতুল সারা বডি পড়ে আছে মাথা মোবারক নাই সুবরা বনাম ফাতেমা হাঁটু ভেঙে বসলো ওই 1.5 বছরের মেয়ে কোলে নিচ্ছে সমস্ত লোকেরা চোখের পানিতে বুক ভাসায় আহারে জীবনে জিন্দা থাকতে আব্বা বলেছিল একবার হুসাইনের সঙ্গে দেখা করে নিও হুসাইনের সঙ্গে দেখা করে নিও তোমাদের ভাই হুসাইন হাসান মক্কা শরীফে রয়েছে মদিনাতে রয়েছে তোমরা গিয়ে দেখা করে নিও আহারে আমাদের শরীরের সঙ্গে তো হুসাইনের শরীরের তাল মিল হয় না আল্লাহু আকবার এর শরীর তো একদম আলাদা হাজার হাজার কাটা বডি পড়ে আছে কিন্তু হুসাইনের বডির সঙ্গে কাউরি তুলনা হয় না বডিতে লহুলাহান রক্ত মাখা কিন্তু তবুও যেন পূর্ণিমার চাঁদ দুধের চাইতে সাদা এত ধপধপে দেখা যায় আল্লাহু আকবার সবার চোখের মধ্যে পানি আমার আল্লাহ বলে কেঁদো না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করো আমি আল্লাহ পাক সব সময় সঙ্গে আছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার সুবরা বেটি গালে মুখে চুম্বন দেয় শরীরে বুকের উপরে মাথা রাখে আর কেঁদে যায় আব্বা বাড়িতে যখন থাকতাম আপনার সিনাই মাথা রেখে শুয়ে যেতাম আব্বা জান তুমি আর কি জাগবা না আমার সঙ্গে কথাবার্তা বলবা না আব্বা গো এই বিরাদার কাটা মাথা বডি ওই রকম আছে বিরাদার বন্ধুগান অনেক লম্বা ঘটনা সেদিকে গেলাম না অনেক আফসোস করে চোখের পানিতে বুক ভাসায়া আল্লাহ পাক দোয়া কবুল করলেন কিছুক্ষণের মধ্যে ওই বডিকে নিয়ে ওই কারবালা প্রান্তরে অনেক পহলমান সহ সবাই মিলে বডির দাফন করে দিলেন আল্লাহু আকবার কারবালার ময়দানে এখনো পর্যন্ত ইমাম হুসাইনের বডি রাখা আছে কিন্তু কাটা স্যার ওইদিকে হেয়াউনি বাদশার বিরাদার শহর থেকে হিরানগর থেকে চলতে লাগলো এক পা দুপা করতে করতে বিরাদার এক ব্রাহ্মণের বাড়ির কিনারায় পৌঁছে গেল রাত্রি হয়ে গেছে আল্লাহু আকবার সনাতন ধর্মের মানুষ ব্রাহ্মণ একজন পূজারী বিরাদার তার বাড়ির কাছে গিয়ে পৌঁছে গেল যাই হোক আর বেশি ডিস্টার্ব দেব না অনেক ঘটনা এদিককার ঘটনা ওদিককার ঘটনা এদিক বেরাদার বন্ধুগান হযরত ইমাম হুসাইনের সর মোবারক এক ব্রাহ্মণের বাড়িতে আর এই দিকে
তারা তো দল নিয়ে যাচ্ছে, কিন্তু আরো যে অন্যান্য দল ছিল হযরত আলীর আওলাদেরা, এরা এসে ইমাম হুসাইনের বডিকে দাফন করলেন। কিতাবে এসে হযরত ইমাম হুসাইনের যেখানে বডি আছে ওখানে কিন্তু সার নাই, শুধুমাত্র বডিরই দাফন আছে কারবালা প্রান্তরে। এখানে দু রাইটার দু রকম লিখেছেন, কেউ লিখেছে সর মোবারক মিশরের সরজমিনে আছে, আর কেউ লিখেছেন সর মোবারক এজিদের বাড়ি থেকে যখন বের হলো, যখন ফাতেমার কোলে দেবে এমত অবস্থায় আল্লাহর জিবরাইল ফেরেশতা এসে নিয়ে জান্নাতে চলে যায়। এখানে এক এক রাইটার এক এক রকম দিয়েছেন। যাই হোক বিরাদার, অনেক ঘটনা। ব্রাহ্মণের বাড়িতে গিয়ে ব্রাহ্মণও কলমা পড়েছিল, ব্রাহ্মণের দুই আওলাদও কলমা পড়েছিল, তার বিবিও কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন কাটাসার থেকে। তারপর আস্তে আস্তে করে নিয়ে এজিদের দরবারে পৌঁছাবেন মুহররমের 14 তারিখে, কেউ লিখেছে 15 তারিখে, কেউ লিখেছে 13 তারিখ। সারা দিন গিয়ে রাত গিয়ে ভোরবেলা পৌঁছাবে দামেস্কে। আল্লাহু আকবার। যাই হোক অনেক ঘটনা আছে সেদিকে